আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে জানব মিথ্যার ভয়ঙ্কর পরিণতি কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা এই ছোট্ট একটি গুনাহই মানুষের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দিতে পারে। আসুন শুনি কোরআন ও হাদিসের আলোকে মিথ্যার পরিণতি। পবিত্র কোরআনুল কারিমে সূরা হুজরাতের ১২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনায-যান্নি ইন্না বা'দা-যান্নি ইসমু ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা আন-নূরের ১৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজ তালাক্তাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। অর্থাৎ, যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর। সূরা আল বাকারার ৪২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়ান্তুম তা'লামুন। অর্থাৎ, তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সহিহ বুখারীর ৬০৯৪ নং হাদিসে উল্লেখ করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। অর্থাৎ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে পৌঁছায়। অপর হাদিসে উল্লেখ করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। অর্থাৎ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন চোরকে ধরে আনেন। চের বলল, আমি প্রথমবার চুরি করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এত দয়ালু যে তিনি প্রথমবারই ধরেন না। নিশ্চয়ই তুমি আগেও চুরি করেছ। তদন্তে দেখা গেল সে সত্যি একাধিকবার চুরি করেছে। মিথ্যা তাকে বাঁচাতে পারেনি, বরং ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। মিথ্যা হচ্ছে সব গুনাহের মূল এবং সত্য হচ্ছে জান্নাতের চাবি। চলুন আমরা আজ প্রতিজ্ঞা করি, কখনো মিথ্যা বলবো না, সত্যের পথে থাকব। আল্লাহ যেন আমাদের সত্যবাদী বানান।